দখল আর দূষণে অনেকটাই বিপর্যস্ত দেশের লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদী। প্রভাবশালীদের ছত্রছায়ায় এখানে দিনে দিনে গড়ে তোলা হয়েছে হাজার হাজার অবৈধ স্থাপনা। বারবার চেষ্টা করার পরও যারা অবৈধ স্থাপনা স্থাপন করেছেন তাদের উচ্ছেদ করা সম্ভব হয়নি। এছাড়া আইনি জটিলতা ও ভূমি মন্ত্রণালয়ের অর্থ ছাড় সংক্রান্ত নানা সমস্যার কারণে উচ্ছেদ অভিযান এতদিন চালানো সম্ভব হয়নি। অবশেষে ভূমি মন্ত্রণালয়ের অর্থ ছাড়ের নিশ্চয়তা পাওয়ার পর গত সোমবার থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। প্রায় 4 একরের মতো ভূমি আমরা উদ্ধার করেছি এবং 100-এরও বেশি স্থাপনা আমরা ইতিমধ্যে অপসারণ করেছি। আমরা প্রত্যেক মালিককে আলাদাভাবে জানিয়েছি যে আপনাদের এই স্থাপনাটা কিন্তু ভাঙা পড়বে, আপনাদের প্রয়োজনীয় মালামাল অপসারণ করে নিন। হাইকোর্ট যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আরএস লাইন, সে অনুযায়ী সবকিছু উচ্ছেদ হচ্ছে এবং সেভাবেই হবে। এখানকার ব্যবসায়ীরা অভিযোগ করে বলেছেন উচ্ছেদের আগে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, যে কারণে তাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিনা নোটিশে এই জিনিসটা আজকে ভাঙা শুরু করছে, যাতে আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত। আমরা যেগুলো টাকাগুলো ইনভেস্ট করছি ডিসেম্বরেতে, সেগুলো আর টাকা পাওয়ার কোনো কিছু নাই। যদি 90 দিনের ভিতরে নোটিশ দিত বা উচ্ছেদ অভিযানের জন্য কোনো কিছু, আমরা স্বেচ্ছায় ভেঙে আমরা অপসারণ করতাম। তা আমাদেরকে সরকারের কাছে আকুল আবেদন, আমাদের একটু পুনর্বাসন করে আমাদের বউ বাচ্চা নিয়ে চলতে পারি মতো। অন্যদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান উচ্ছেদকৃত জায়গা যাতে রক্ষণাবেক্ষণ করা যায় সে কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। নদীর পাড়ে যে সুবিধাগুলো থাকে সেগুলো থাকবে এবং আমাদের যে উদ্ধারকৃত যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে আমরা মার্কিংয়ের মাধ্যমে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছি, যাতে এর বাইরে যেন কেউ না এর ভিতরে যাতে কেউ না আসতে পারে। প্রথম পর্যায়ে সদরঘাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত 200 অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। দ্বিতীয় পর্যায়ে বারিক বিল্ডিং থেকে পতেঙ্গা পর্যন্ত ও তৃতীয় পর্যায়ে মোহরা এলাকায় কর্ণফুলী নদীর দুই পাশে যে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে তা উচ্ছেদ করা হবে। দখল আর দূষণে বিপর্যস্ত কর্ণফুলী নদীকে বাঁচাতে চলছে উচ্ছেদ অভিযান। কর্ণফুলী বাঁচলে বাঁচবে দেশ, তাই যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে তা যাতে অব্যাহত থাকে এই প্রত্যাশা সকলের। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ।